भगवनुषा देवी नगर जननी गो शिव खंगा तुमी देवी मागो आस्तिक जननी आकाश बंदी बातास बंदी मागो आडोला नागो डाइनी जोगिनीर पदे आमी लइलाम शरण पाताली बंदिलाम मागो आमी पाताल कुमारी ओगो बिसे बाटी ना बनिले मागो जय बिसोहनी भाग सरस्वती कोकिलाबाईनी ओगो संगे नई सुमागो छई गागे 36 लागिनी ही दयाल गुरु तुम्हें होवे हे कांतारी तब चरण बंदी गुरु देवी आमी भाषाइलाम तोरी गाइছিলাম শ্রবণ করছিলাম মায়ের স্তुति হবার বন্দনা এবার আমরা সর্বজনে গাইব ছোট করে আপনারা জয় কজন রয়েছেন আমার গুরুজন আপনারা আমি আপনাদের মাঝে গাইব ওস্তাদ বন্দনা গুরু বন্দনা তাই চলি আপনাদের চরণধুলি মস্তকে ধারণ করি গতানুগত অনুসারে এগিয়ে যাব কোটি কোটি পাই আমরা ওস্তাদ বন্দনায় जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव जय जय तुम्हार चरणे गुरु आमी शरण लई जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव जय जय तुम्हार चरणे गुरु शरण लया तुम्हार चरणे गुरु प्रणाम जानाई जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव जय जय तुम्हार
তোমার চরণে গুরু শরণ আমি তোমার চরণে গুরু প্রণাম জানাই ভেবেছিলাম এই ফাঁকা মাঠ প্রাঙ্গণে হয়তো কোনো দানি হবে না, কিন্তু এই ভক্তের কি মনের ভাব, ভক্তের তো মনের ভাব ভগবানও বুঝতে পারিবে মা। তাই এক মায়ের ভক্ত এসে মায়ের রাতুল চরণে এক ঝাড়খণ্ড থেকে এসেছে 50 টাকা দান। রাধে রাধে। ঝাড়খণ্ড থেকে PRM প্রোডাকশন প্রোপাইটার পল্টু মণ্ডল 50 টাকা দান দক্ষিণা করেছে। সাথে সাথে আরেক মায়ের পরম ভক্তকে আসরে এসে জয় বামনসা টিভি ইউটিউব চ্যানেল প্রোপাইটার পঙ্কজ দাস এ আসরে এসে 50 টাকা দান। সর্বমোটে দুই বন্ধু মিলে ইউটিউব চ্যানেলের মালিক দুইজনেই 50 টাকা করে 100 টাকা দান দক্ষিণা করেছে। সাথে সাথে আরেক বাবা আমার কি আসলে 9 টাকা দান 1 টাকা দক্ষিণা করেছে। মাগো এ প্রভাত ভর ভয় তুম জাগো, এই যে দিকে সূর্য উদয় হবে যাতে তার অন্তরে সূর্য উদয় হয়, যাতে রাধা গোবিন্দ শ্রী চরণ পাদ পদ্মে যাতে তার মধ্যে ভক্তি থাকে। মাগো আশীর্বাদ করো। মায়ের চরণ তলে তুমি দিলে দান কল্যাণ করিবে তোমায় দয়াল ভগবান। মায়ের চরণে তুমি দিলে এসে দান কল্যাণ করিবে তোমায় দয়াল ভগবান। জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় জয়, তোমার চরণে গুরু প্রণাম জানাই আমি তোমার চরণে গুরু শরণ লই। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरे परम सत्य तस्मै श्री श्री गुरुवे गुरु कृपा बिना एक कलिजुगের আর গতি নেই। তাই কি বলেন? गुरु ब्रह्मा गुरु विष्णु तस्मै श्री श्री गुरुवे नमो नमो। गुरु है আবার কি বললেন? गाने गजन सलकया चक्षे गाने में तक जानो तस्मै श्री श्री गुरुवे नमो नमो। चलो आया श्रीरायन मृतंग झनो तस्मै श्री श्री गुरुवे नमो नमो।
শরণ আমি তোমার চরণে গুরু প্রণাম জানাই বলে না এদিকে আরেক বাবা মা এই প্রভাত কালে প্রভাতে লইলে নাম পূর্ণ হয় মনস্কাম দূরে যায় মনের আলিশ তাই এই মনের কালো আলিশ গুলো দূর করবে মায়ের চরণে বাবা মা সর্বমোটে 20 টাকা দান পরিপূর্ণ 16 আনা দক্ষিণা করেছে হে বাবা তুমি তার মনে অন্তরের কালা সব কিছু দূর করে তাকে তুমি নিজের চরণে তলে ঠাঁই দিও মায়ের পরম ভক্ত ভক্ত হওয়ার মুখের কথা নয় গো বাবা ভোগ যতক্ষণ মুক্ত হবে না এই পৃথিবীর কাম কাম ক্রোধ লোভ মোহ মায়া আশ্চর্য এই 6টা ঋতু এই 6 ঋতুকে যখন আপনি পরিত্যাগ করতে পারবেন না ভক্ত হওয়া যাবে না তাই কাম ক্রোধ লোভ মোহ মায়া মদ আশ্চর্যকে দূরে ফেলার জন্য এই আসলে এসে গুরুর চরণে শরণে নেবে বলে মায়ের এক পরম ভক্ত আমার হাতেরই চামচ আমি প্রদান করেছি তারে আদেশে দিয়েছি গ্রামে গঞ্জে মায়ের গুণাবলী গুলো কীর্তন করবে খুব ভালো গায় খুব ভালো অভিনয় করে লোকে তাকে সকলে চেনে তাই তো তারে কেনে অচিন্ত কুমার মণ্ডল নাম 8 নম্বরে হয়দার গ্রাম মায়ের চরণতলে এসে আসতে পারেনি বটে কিন্তু মনটা তার এসেছে এই নবনব বৃন্দাবনে এই নবনব বৃন্দাবনে এসে মনখানাকে মায়ের চরণতলে সমর্পণ করবে বলে 99 টাকা দান 1 টাকা দক্ষিণা সর্বমোটে 100 টাকা দান দক্ষিণা করেছে আর কথা বলেছে যাতে প্রত্যেক শিল্পী ভালো থাকে আমাদের এই পশ্চিমবাংলায় যত শিল্পী আছে সকলেই যাতে ভালো থাকে মায়ের মঙ্গল চরণে এই শিল্পীর মঙ্গল কামনায় দান দক্ষিণা করেছে সর্বমোটে 100 টাকা দান যাকে এক কথায় আমরা চিনি অচিন্ত কমিটি বলে সেই অচিন্ত এই আসলে দান করেছেন কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে 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 বৃন্দাবনেশ্বরী সভানুসুতং দেহি প্রণমামি হরি হরে 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 এবার আমরা যতক্ষণ রয়েছে সকলে গুরুদেবের নৌকাতে উঠে বসবো কেন গুরুদেব আমাদের সৎপথের সন্ধান বলে দেবে তাই সকলে উঠে আসুন এই গুরুদেবের নৌকাতে আমরা উঠে বসি আর গুরুদেব আমাদের নৌকা বাইয়ে বাইয়ে নিয়ে যাবে ভগবানের চরণতলে তাই চলুন আসুন
মাঝি পাইয়া যাও আপন আপন তরি পাইয়া যাও রে চরণে বন্দি আমি ভাসালাম তোরে কোথায় দয়াল গুরু হবি কান্ডারি তব চরণে বন্দি আমি ভাসালাম তোরে জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় জয় তোমার চরণে গুরু প্রণাম জানাই তোমার চরণে গুরু শরণ লই আরেক মামা এ আসলে এই নৌকোতে উঠবে বলে ভগবান নৌকায় উঠে বসে গেছে আর বলছে কে যাবি ওই ভবসিন্ধু পারে আমি ভবসিন্ধু পারে নিয়ে যাব কে যাবি তোরা ভবসিন্ধু পারে তাই এক বাবা এই নৌকোতে উঠবে বললে 50 টাকা দান 10 টাকা দক্ষিণা করেছে মাগো তুমি তারে ভবতরী ভবজ্বালা পরে পার করে নিয়ে গিয়ে রাধা গোবিন্দের চরণ তলে জায়গা করে দিও যত ভক্ত আছে সকলে যাতে রাধা গোবিন্দের চরণ তলে জায়গা পায় মাগো তাদের আশীর্বাদে করো জয় জয় মা মনসা দেবীর জয় राधे राधे नामे जपा करो कृष्ण नामे रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो राधे 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 जपा करो कृष्ण नामे रस पिया करो राधे राधे हे महारानी उनको धर्म दिया करो राधा रानी हे महारानी उनको शरण दिया करो उनको शरण में दिया करो राधे राधे नाम जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो बोलो राधे 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 ভাল লাগে আপনারা যতজন আছেন দেখলাম আপনারা কেউ বাড়ি থেকে হাত আনেননি বাড়ি থেকে হাত আনলে অবশ্যই হাতটা উপরে উঠে পড়ে হাত কেউ আনেন না ঠান্ডার সময় বলুন হাতটাকে বাড়িতে রেখে চলে এসেছেন সবাই বাড়িতে হাত রেখে এসেছে কেউ হাত আনেনি তো যিনারা এসেছে যত ভক্তজন এসেছে হাত নিয়ে তাদের হাতটা একটু রাধে রাধে নামে গুরুর নামে একবার উত্তোলন করব দেখি একবার কারা কারা এনেছে হাত রাধে রাধে সে তো অনেকগুলো হাত ভাবলাম রেখে এসেছে তারা বাড়ি বাড়ি সাথে সাথে এদিকে দেখলাম মায়ের এক পরম ভক্ত সত্যি সত্যি বলতে গেলে সকলের প্রিয় হয় না তাই মায়ের এক প্রিয় ভক্ত সপরিবারকে সঙ্গে নিয়ে এসেছে গর্ভধারিণী জননীকে সাথে নিয়ে এসেছে যেই মা গর্ভে ধারণ করেছে 10 মাস 10 দিন সেই মাকে সঙ্গে নিয়ে এসেছে যাকে ছাদনা তলায় মালা বদল করে ব্রহ্মাকে সাক্ষী রেখে সিঁদুর পরিয়ে তাকেও সঙ্গে নিয়ে এসেছে বলে তোমাকেও ছাড়া যাবে না চলো আমরা সবাই নামের প্রতি মতি ভক্তি রাখি তাই টিঙ্কু কর্মকার এই আসলে এসে এই কমিটির প্রত্যেকের মঙ্গল কামনায় যত শিল্পী আমরা এসেছি
এখানে গুণকীর্তন করতে গাইতে সকলের মঙ্গল কামনায় পিতা পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পরমন্তপো পিতরি প্রতিমা পুণ্যে প্রিয়ন্ত স্বর্গ দেবতা সেই পিতার মঙ্গল কামনায় এই ভক্তের মঙ্গল কামনায় এই আসলে টিঙ্কু কর্মকার 100 টাকা দান 20 টাকা দক্ষিণা জয় জয় মা। এতক্ষণ কি শুনছিলাম মা? মায়ের একটু কথা বলতে হবে। কি শুনছিলাম বাবা? মনে নাই না? ওস্তাদ বন্দনা গুরু বন্দনা তাই এবার আমরা যাব মা মনসা দেবীর বন্দনার শুভ আরম্ভের প্রারম্ভে মা কৃপা করবেন বলে এদিকে আরেক মা মনে মনে ভেবেছে বাড়িতে বসে বসে সঙ্গে তো কিছুই যাবে না, সঙ্গে কেবল নাম যাবে আর নামই যাবে। মা এটাই চেনো না? আমি চিনি তো। আচ্ছা জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী। আজ এর আগে ছেলে দান করেছিল টিঙ্কু কর্মকার, বলেছিল আমার মা যাতে ভালো থাকে, আমার বাবা যাতে ভালো থাকে, কমিটির সকলে ভালো থাকে, ভক্তবৃন্দ ভালো থাকে। মা বসে বসে গান শুইতে পারে যে বেটা যখন সকলের মঙ্গল কামনা চাইতে পারে, আমি তো ধরার যত যন্ত্রণা বেটা সব সয়ে আমার ছেলেকে জন্ম দিয়েছি। 10 মাস যখন এই বক্ষমাজারে ধারণ করতে পেরেছি কত কষ্ট করে, তাহলে আমিও আমার ছেলের মেয়ে, আমার বৌমা, আমার গুরুতুল্য স্বামীর মঙ্গল কামনা আমিও চাই। তাই সাথে সাথে মাটি আমার এই আসরে এসে 100 টাকা দান 5 টাকা দক্ষিণা করে গেছে। মাগো যে আশা নিয়ে দান করে গেছে, মাগো তুমি তার হাতের শাখা মাথার সিঁদুর চিরতরে অক্ষয় রেখো, স্বামীর চরণে মতি রেখে যাতে জীবন অতিবাহিত করতে পারে। মা তুমি আশীর্বাদ করো। জয় জয় মা মনসা দেবীর জয়। সাথে সাথে একটা কানে কানে আমার কথা বলে গেছে, বলতে ভুলে গেছি। বলেছে আমার ডান পাশে যে আমার বসে রয়েছে না আমার বেটি, যাতে চিরতরে আমার কাছেই থাকে, যাতে কোনোদিন সরে না যায়। ও মা ভালো থাকে যাতে। রাধে রাধে। জয় জয় মা মনসা দেবীর জয়। চলি এতক্ষণ ওস্তাদ বন্দনা গুরু বন্দনা, এবার আমরা গণেশ বন্দনায় রত হব। ওরে ওস্তাদ বন্দনা মোদের অন্তিম হইল, আবার গণেশ বন্দনা মোদের মনেতে পড়িল। গজার প্রণাম জানাই তোমার চরণে, গজানো প্রণাম জানাই তোমার চরণে। প্রথম নিশুঘটি অতএব নায়ক ভাষা, ওরে এক কদম বাজানো ব্রহ্মরূপ সনাতন আকিঞ্চনে হয় দয়া বনে।
ওরে পুত্র তুমি গণপতি মাতা হয়ে যার পার্বতী পিতা হয়ে যার ভোলা মহেশ্বর ওরে এক দন্ত গজানো ব্রহ্মরূপ সনাতন আকিঞ্চনে হয় দয়াবানে বাময়ঙ্গে চোখ ফোটা কপালে ভাট ফোটা মুশিকুব কোনে জগা পুত্র তুমি গণপতি মাতা হয়ে যার পার্বতী পিতা হয়ে যার ভোলা মহেশ্বর এক দন্ত মহাকায়ে গণপতি গণনা গহন গম্ভীর গুণ রবে গাইয়াত্রী পদে ছন্দে পাতা লেখো রিলাম রম্ভে বসাইলাম চামরয় করে ওরে পুত্র তুমি গণপতি মাতা হয়ে যার পার্বতী পিতা হয়ে যার ভোলা মহেশ্বর ওরে গণেশ বন্দন কালে যে বয়সে দান করে কল্যাণ করিবে গজানো সর্বযজ্ঞে যার পূজা হয় যার দশ পূজা হয় যার ভোলা মহেশ্বর পুত্র তুমি গণপতি মাতা হয় যার পার্বতী পিতা হয় যার ভোলা মহেশ্বর আকিঞ্চনে হয় দয়াবানে এক দন্ত গজানন ব্রহ্মরূপ সনাতন আকিঞ্চনে হয় দয়াবানে গণেশ বন্দনা কাল সেবায় এসে দান করে কল্যাণ করিবে গজানন গণেশ চরণ আসে রচি লোকে তোকা দাসে নাই হুকের করিবে কল্যাণে একে নিবেদন করি দশে রচনে ধরি যত ভক্তজন রয়েছে আমরা সকলে মিলে একবার বলবো প্রেমানন্দে বলো হরি হরি তাই হরি বলো হরি বল নমস্কার তখন আমরা শ্রবণ করছিলাম গণেশ এবার আমরা সর্বজনে গণেশ বন্দন আমাদের অন্তিম হইল মা মনসা দেবীর বন্দন আমাদের মনেতে পড়িল। তো
তবে জানি না মা, তবে জানি না মা তুমি ওদের কত কৃপা করো, কত করুণা করো। জানো মা, জানো তোমায় কি দিয়ে ভজনা করলে, তোমায় কি দিয়ে সাধনা করলে মাগো তোমার চরণে শরণে নেব, আমার তো সেই পথের সন্ধান জানা নেই মা। জানো মা, জানো মোর কাছে অর্থ নেই অর্ঘ্য নিবেদন করার, রয়েছে বা রয়েছে নয়নের বাড়ি, সেই নয়ন বাড়ি দিয়ে তোমার রাঙা চরণ ধৌত করে দেব। পুষ্প বাগান হতে পুষ্প চয়ন করে এই হৃদ মন্দিরে শয্যা পেতে দেব মা। এসো মা, এসো এই মন্দিরে এসে তুমি শয়ন করো। ওই ওকে দিল রে ওকে দিল রে মাইরয় না পদে কে ওই রাঙা চরণে কে দিল ওই লালে চবা আবার নাগি মাতা মাগ ভুবন মায়ে আবার ফুটবিল পালে আবার সে হলে মা জনমত মার মায়ে জানি না মা, জানি না তমুনীলা, জানি না মা কেমন করে জানবো মা বলো। এই যোগীমণি ঋষিরা হাজার হাজার বছর বটবৃক্ষের ছায়া তলা বসে তোমার গুণ কীর্তন করেছে মা, তোমার লীলা বুঝতে পারেনি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যত ইতি চলাচল করেছে মা তোমার গুণগান। তখন মাগো তারা তো তোমার ছায়া তোমার পরশ পাইনি মা, এই ছাড়া জীবনে কি তোমার লীলা বুঝতে পারবো মা? তবে তুমি কৃপা করো, অনেকে জানে না তোমার লীলা, তুমি অগাধ জানে ভাষাও শিলা। আবার কে জানে তোমার মহিমা মায়ে, উদ্ধারিণী আবার জগ জপ হরের দিনী মায়ে ওগো মায়েরা বাবারা দেখেছি, তোমরা দেখেছ এদিকে এক মায়ের ভক্ত আবার এই আসলে এসে 2 টাকা
করেছে দান, 10 টাকা করেছে দক্ষিণা। মাগো যে আশা নেই তব চরণে তলে দান অর্পণ করে গেছে। মাগো তুমি তার মনের বাসনা পরিপূর্ণ করো। বলে না আতা গাছে তোতা পাখি ডালিমে গাছে টিয়া, আরে মায়ের চরণে তলে দেখো না দান দিয়া, তবে মা তার চিত্তে করবে আশীর্বাদ। ওরে মায়ের তো না এসে ও গো ভক্ত এসে দানি সেজে, আরে মায়ের উৎসব করে কইল মায়ের ও গো কে জানে না তোমার তত্ত্ব, ও গো মহিমা হতো নিনু, আবার কে জানে মা তোমার মহিমা মায়ের। ও গো তুমি দেবী হরসুতা, ও গো আস্তি কমুনির মাতা, আরে না কে মাতা ভুবন মোহিনী মাই, ও গো মায়া মনে আশা ওরে পূরণ করিবে তোরে, মা মনস করিবে উদ্ধার মায়ে। ওরে কে জানে মা তোমার লীলা, অগাধ জলে ভাসৌ শিলা, আর কে জানে মা তোমার মহিমা মায়ে। তুমি জীবের নন্দিনী, ওরে ত্রিভুবন উদ্ধারিণী, আবার জগ জগ হরের নন্দিনী মায়ে। মোহাম্মদের জন্ম কারো, আবার সাথে ঘটনার গুরু, আবার সে তোমারে বিবাহ করিল মায়ে। একে নিবেদন করি আবার বসে চরণ ধরি, সবাই প্রেমানন্দে বল হরি হরি মায়ে। তাই গৌর হরি বল হরি। এতক্ষণ আমরা শুনছিলাম মা মনসা দেবীর বন্দনা। আমরা সকলে অবগত রয়েছি, আমরা সকলে জেনে গেছি জনে মিলে মরিতে হবে অমরকে কথা হবে। একদিন এই পৃথিবীর আলো বাতাস, এই পৃথিবীর মায়া মমতা পরিত্যাগ করে আমাদেরকে একদিন চলে যেতে হবে। এসেছে একা, যেতে হবে একা, পথ মাঝে হবে না কারোর সঙ্গে দেখা। কি মা কারোর সাথে দেখা হবে? যদি আমাদের এই দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে, এই দেহ ছেড়ে আত্মা স্বরূপ যেটা প্রাণ পাখি উড়ে যাবে, সেটি যারে আপনি ভালোবাসছেন, যে আপনাকে না খাইয়ে যে খায় না, আপনার বদন পানে যে স্ত্রী চেয়ে এই পৃথিবীর মায়া মমতা সব কিছু দুঃখ
বেদনাকে আঁকড়ে ধরে আছে। যে ছেলের লাগি আপনি এত কষ্ট করছেন, যেদিন এই দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে সেদিন এটা আর শরীর থাকবে না বাবা, এটা হয়ে যাবে বডি। বলবে কখন কখন ঘর থেকে বার করবে, কখন গোবর ছোড়া দেবে, কখন শ্মশান মন্দিরে নিয়ে যাবে। যারে আপনি ভালোবাসছিলেন সেই ছেলে সাদা বস্ত্র পরিধান করে আপনাকে মুখে আগুন দেওয়ার জন্য তৈরি। তবে কিসের এত অহংকার? আমরা কেন অহংকারে বুঝেছি? সেই প্রমাণ দিলেন এই আসরে চন্দ্রপতি সৌদাগরের পুত্র সন্তান জাজল্য প্রদীপ যার নিভে গেছে, হারিয়ে গেছে চাঁদের একমাত্র পুত্র সন্তান দুর্লভ লক্ষিন্দর। কি বাবা, লক্ষিন্দরের সর্পাঘাতে মৃত্যু হয়েছে। কলিযুগকে শিক্ষা দেওয়ার লাগি বললেন, ওরে কলিহতজি, লক্ষিন্দর যতদিন বেঁচে ছিল ততদিন কত ভালোবাসা ছিল তার প্রতি। যখনই এই প্রাণ পাখিটি লক্ষিন্দরের প্রাণ পাখিটা উড়ে গেছে, চন্দ্রপতি সৌদাগর টানতে টানতে তার শ্মশান মন্দিরে নিয়ে যাচ্ছে। বেহুলা বললেন, বাবা বাবা, আমার প্রাণ দেবতাকে আমি পুরাতে দেব না, এই প্রাণ মরাপতিকে আমি সঙ্গে করে নিয়ে যাবো দেবতা নগরী। তুমি তৈরি করে দাও কলার ভেলা। কলার ভেলা, এই কলার ভেলার দাম আছে, কলার গাছের দাম আছে, এই দেহের কোনো দাম নেই। ওই কলার ভেলা কথা বললেন, আমি 6 মাস ভাসতে পারি, কিন্তু এই দেহ বলে না, বেশি দিন নয়। এই প্রাণ পাখি উড়ে গেলে সেটাকে অগ্নিদাহ করে পুড়িয়ে দেবে। এই কলার ভেলাটাকে বললেন 6 মাস ভাসবে, এটা নয়। তাই পদকবি এক পাশে নিরজনে বসে বসে পদ রচনা করলেন। ওই দেখো নদীর কিনারায় কে যেন ভেসে চলেছে। ওই দেখো নদীর কিনারায় কলার ভেলা সেজে কে যেন নয়ন জল বরিশনে করছে আর ভেসে চলেছে। পদকবি এক পাশে দাঁড়িয়ে পদ রচনা করলেন। ওই দেখো, ওরে কে যাই রে ওই নদী কিনারায়। আবার বললেন, আওলা চুল বাতাসে ওরে ঘোমটা নাই। যার প্রাণ দেবতা মারা গেছে, স্বামী মারা গেছে, সেই মায়ের ঘোমটা থাকবে মা, এলোমেলো চুল হয়ে গেছে, কেশ হয়ে গেছে এলোমেলো, তাই ভেসে চলেছে। পদকবি সেই পানে তাকিয়ে বললেন, ওরে কে যায় রে নদীর কিনারা চুলবা তাসে ওরে ঘুমটা নাই মাথায়। আওলা চুলবা তাসে ওরে ঘুমটা নাই মাথায়।
তুমি মা আসতে কুরানি মা কে যাই রে নদীর কিনারে আলা চুলে তাসে ওরে কমিটা নাই মাথায় আলা চুলে তাসে ওরে কমিটা নাই মাথায় নিষ্ঠুর নিয়তি বিধাতার এই কি পরিহাস তুমি বুঝলে না মা এক নারী হয়ে এক নারীর বেদনা তুমি বুঝলে না কেউ বা নারী হয় বছর 6 মাসে আমায় রাজি করলে তুমি ওই লোক বাসর ঘরে একদিন না রহিলাম স্বামী সঙ্গ করি সবই করে হয়ে নিল মা দাবি তবে কি মা তুমি কি এতই পাশা পাথর দিয়ে গড়া তোমার হৃদয় অন্তরে কি প্রেম ভালোবাসা কিছু ছিল না অল্প বয়সে ভাই তুমি বিধবা সাজালে কেউ বানারি হয় বছর 6 মাসে কবি রানী বললাম দেখো বিবাহ তুমি তো বলেছ মনসা মনের মাঝে সকল দেবতা বুঝে মনসা জানে মনেরও কথা কেন বা কেন তুমি আমার বুঝলে না মনেরও ব্যথা স্বর্গেতেছি আমি অনুরোধ পৃথিবীতে সত্য করে না মানে মনসা কি যাই রে নদীর কিনারায় চুলবা তাসে ওঠে তা ঘুমটা নাই মাথায় চুলবা তাসে ওঠে ঘুমটা নাই মাথায় দুঃখ দাও তুমি বেদনা দাও যত পারো যন্ত্রণা দাও কিন্তু জানো মা আমাকে সইবার মতো ক্ষমতা দিও যাতে আমি দুঃখ বেদনা মাঝে আগলে নিয়ে প্রতি দেবতাকে নিয়ে দেবতা করে যেতে পারি মা দেবতা করে যেতে পারি জানো মা মাটির সভা বৃক্ষ যেমন বৃক্ষের সভা ফল যে নারীর স্বামী নেই মা যে নারীর স্বামী নেই তার জীবন বিফল মাটির সভা বৃক্ষ যেমন বৃক্ষের সভা ফল যে নারীর স্বামী নাই তার জীবন বলে
সমাজের বুকে যদি কোনো বিধবা নারী থাকে, সমাজে কোনো বিধি আচারে তার ব্যবহার হয় না মা। শুভকর্মে তার ব্যবহার করা হয় না। কলঙ্কের ডালি মাথায় বয়ে দিয়ে যতদিন প্রাণ রবে তাকে বেঁচে যেতে হবে। সমাজের লাঞ্ছনা গঞ্জনা সয়ে তাকে বাঁচতে হয় মা। তাই কতদিন আর কাঁদাবে বা তুমি, কতদিন কাঁদাবে বলো? আমি কতদিনে দেবতা নগরে যাবো? মানে ভেলা তুইও ঠেলা মানে সাগরে জলে ভেলা টলমল করে। এই ভেলা, এই দেহ ভেলাটা এই পৃথিবী চলে চলে নৌকোর মতো চলে। যেমন একটা নৌকো নদীতে নদীতে টলমল টলমল করে চলে। যদি সেই নৌকোতে ফুটো হয় বাবা, সেই নৌকো নদীতে ডুবে যাবে না? তদ্রূপ এই দেহতে যদি ফুটো হয়, এই দেহটা পৃথিবী চলাচলে নিমিষের মাঝে ডুবে যাবে। তুত্তুর করে পৃথিবী লোকের মানুষ, তুত্তুর করে সমাজের মানুষ বলবে নিয়ে চলো শ্মশান মন্দিরে। আর ঠাই হবে না এই সুন্দর ঘরে। চলে যাবো আমরা সবাই, কেউ তো রব না। তবে কেন, তবে কেন এত মায়া, কেন এত বেদনা? আমরা এই মায়ায় পড়ে, মায়ায় কবলিত হয়ে নামের প্রতি মতিভক্তি আমাদের আর হলো না। জগৎজি কোন কবি বন্দে বিশ্বহরি, প্রেমানন্দে ভক্ত জনেরা বল হরি হরি। জগৎজি কোন কবি বন্দে বিশ্বহরি, প্রেমানন্দে বদন ভরে বল হরি হরি। কে যায় রে নদীর কিনারা, আওলা চুলবা তাসে ওরে কমেটা নাই মাথায়। আওলা চুলবা তাসে ওরে কমেটা নাই মাথায়। আওলা চুলবা তাসে ওরে ঘুমটা নাই। এতক্ষণ আমি আপনাদের সামনে ভাষা লীলা গাইলাম। একটা কমিটির আরেক সদস্য আমার একটা ভাষণ লীলা গাইতে বলেছে, তাই আমি আপনাদের মাঝে আবার একটা ছোট্ট করে ভাষণ লীলা গাইছি। এখনো যে মা বেহুলাই আমার কি কর্ম করিল, সাগরের জলে ফেলাই আমার ভাসাইয়া দিল। তারা ভাসিল নয়নের জলে। সতীর কি হবে উপায়? সতী বেহুলা যে ভেসেছে, কি হবে উপায় বলো তো গো? পদকবি নিরজনে বসে বসে পদ রচনা করলেন। ও তারা ভাসিল নয়ন জলে,
আমার দারুণ বিধি বিধি হলো বা স্বামী বলে হলে নিল প্রভু ভগবান ওরে ভাই রে আমার দারুণ বিধি বিধি হলো বানে কতদিনে ভাসিব আমি সাগরের জলে ওরে ভাসিতে ভাসিতে যাব ওই না কোন কাপুরে আমি কতদিন ভাসবো বলো মা আমি ভাসতে ভাসতে কবে যাবো দেবতা নগরে যেদিন তোমার চরণ স্পর্শ করে দিয়ে আমি দেবতা নগরে পৌঁছাবো আমি সেদিন আমার প্রাণপতির প্রাণ দান করে নেব আমার থেকে বিশ্বাস একদিন না রহিলাম স্বামী সঙ্গ করি আমার দারুণ বিধি এই ছিল কপালে ওরে মন বুদ্ধি সঙ্গ করি ভাসি সাগর জলে ছোট জীবন কবি বন্দে বিশ্বহরি আমরা ভাষা লীলা গাইলাম মায়ের বন্দনা গাইলাম।